আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি বোন। আমরা শুনবো তার জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে নিশি, আর আমি আসছি আপনার কলমাকান্দা থেকে। কলমাকান্দা থেকে? ও আচ্ছা। তো মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? আসলে আমি আমার মনের মতো একটা পাত্র খুঁজতেছি, তো এই জন্য ক্যামেরার সামনে আসছি। জি জি, বুঝতে পারছি। তো আপু, আপনি তো মূলত এর আগে 3টা ভিডিও মনে হয় দিয়ে গেছিলেন, তো এখনও কি কোনো সাড়া পাননি? না, এখনো ঈশ্বর পাইনি। ও আচ্ছা, বুঝতে পারছি। তাতে এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার ভাগ্যকে? বুঝিনি কথাটা। মানে এর জন্য দায়ী কাকে করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার না না কপালকে না দায়ী না, করেন? আপনাদেরকে কেন দায়ী করবো? আমার কপালে যা আছে তাই হইব, আর আমার ভাগ্যে যা থাকবো তাই হইব। জি জি, বুঝতে পারছি। আমি কাউকে দূষিত করতে চাই না। তো এখানে আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরেনি, নিরাশা হয় নাই, ঠিক আছে? অবশ্যই আপনার জন্য এই ভালো জন্য একটা। আপনাদের মানে এই জন্য আপনাদের কাছে আসা। জি, বুঝতে পারছি। তো অবশ্যই আপনার কপালে যে কোনো একটা ভাই যে আপনার দায়িত্ব নেবে, এরকম ভাই হয়তো আমাদের এখনও নক দেয়নি, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনার কখনো হতাশ হবেন না, আপনার মনের আশা পূর্ণ হবে, ঠিক আছে? না, এটাই তো হতাশ হওয়ার কোনো কিছু না। ভাগ্যে যা আছে তাই হইব, নসিবে তা থাকবো তাই হইব। জি জি। নর্ভাস তো হওয়ার কোনো কিছু নতুন না। অনেক দর্শক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে, ভাইয়া তার পরিচয়টা আমরা তো শুনি নাই, আগের ভিডিও হয়তো বা করছিলেন। তো যাই হোক, আপনার পরিচয়টা দিবেন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাপ আছে, আমার আম্মু আমার ছোটবেলা দেখে মারা গেছে। আমার আব্বু একটা বিয়ে করছে, তো এখন বর্তমান আমার ঘরে সৎমা আছে। তো সৎমার অত্যাচার আর ভালো লাগে না, বুঝছেন? জি জি, বুঝতে এই পারছি। জন্য মানে নিজের রাস্তা নিজেই মাপা, নিজের কাছে হতো। জি জি, বুঝতে পারছি। মানে আপনি বিয়ে শাদী করার জন্য আসছেন, আপনার সৎ মা আপনাকে অনেক অত্যাচার করে নাকি? সেটাই। জি জি, বুঝতে পারছি। তো এখন আপনার বয়সটা কত, আর আপনি কতটুকু লেখাপড়া করছেন? আমি 9 বয়সটা কত? পর্যন্ত পড়ছি। 9 পর্যন্ত লেখাপড়া করছেন। বয়স কত? বয়স 19। 19 বছর। তো আপু, আপনি উচ্চতা কতটুকু? এটা 5 ফিট 2 ইঞ্চির হয় মতো আর এরকম কি? এরকম। আচ্ছা, মানে কখনো মেপে দেখেন নাই নাকি? না না না। ও আচ্ছা, বুঝতে পারছি। এর কারণে বলতে পারতেছেন না। তো যাই হোক, এখন আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বা দেশের ভাই যদি বিয়ে করে আপনাকে রেখে সে ফাঁকে থাকে, অর্থাৎ দূরে থাকে, আপনি কি কখনো তাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন? না, ওরকম কোনো কিছু করার সিদ্ধান্ত আমার কাছে নাই। যদি ওরকম কোনো কিছু থাকতো তাহলে এখনই করতাম, তাইলে আপনাদের কাছে আসতাম না। ওরকম কোনো কিছু যদি করার থাকতো, ওরকম কোনো কিছুই করার ইচ্ছা বা সিদ্ধান্ত নাই। জি জি, যেটা ভালো মনে হয় সেটাই। জি জি, বুঝতে পারছি। যেন আপনি তার সুখের সময় থাকবেন, কিন্তু দুঃখের সময় থাকবেন না, এটা তো হবে না। না 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 না, কেন থাকবো না? জি জি, বুঝতে সে পারছি। আমার যে হোক, সে যদি আমার হাজব্যান্ড হয়েও ভালো, তাহলে মনে করেন দুঃখের সময় থাকতে হবে, সুখের সময় থাকতে হবে, দুটো সময় থাকতে হবে। যদি মনে করেন যে সুখের সময় থাইকা দুঃখের সময় না থাকি, তাহলে এটা স্বার্থপর মনে হইল। তো ওরকম কোনো কিছুই না। জি জি, বুঝতে পারছি। তো আপু, আপনার তো ফোন নেই না? না ভাই, আমার ফোন নাই। ও আমার আচ্ছা। বাপেরে বলছিলাম যে আব্বু আমার একটা ফোন কিনা দাও, কিন্তু পরে তো সৎমা এটা চায় না যে আব্বু আমাকে ফোন কিনা দেব, বা আমার পিছনে টাকা পয়সা ফালাক, ওরকম কোনো কিছুই চায় না। জি জি, বুঝতে পারছি। তো মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ আজ ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।